আসসালামু আলাইকুম। এইচএসসি আলিমের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আইসিটি চ্যাপ্টার 6-এর এমন একটি টপিক নিয়ে আলোচনা করছি যে টপিক থেকে বিগত বছরে প্রত্যেক বোর্ডে কোশ্চেন ছিল এবং আসন্ন যে পরীক্ষা আছে 26 এবং 27-এ সেখানেও কোশ্চেন থাকবে। টপিকটি হচ্ছে আইসিটি চ্যাপ্টার 6-এর ডেটাবেস সিকিউ অংশ। আমি এখানে একটা কনসেপ্ট নিয়েছি, এটা গ নম্বর বা ঘ নম্বরে কোশ্চেন থাকতে পারে। এখানে যে টার্মটা আছে সেটা হচ্ছে উদ্দীপকে বর্ণিত ডেটাবেস টেবিলের ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা করো। ঠিক সেম কনসেপ্ট বা সেম কোশ্চেনটা একটু এলোমেলো করে একটু মডিফাই করে তোমাদের বিভিন্ন বোর্ডে সামনে পরীক্ষায় আসবে। যদি আমি তোমাদেরকে দেখাই এই কনসেপ্টের উপরে বিগত বছরে কত প্রশ্ন এসছে আর 20 পরবর্তী তোমরাই প্রথম ব্যাচ যাদেরকে পূর্ণাঙ্গ মার্ক এবং পূর্ণাঙ্গ সিলেবাস ফেস করে পরীক্ষায় বসতে হচ্ছে। সুতরাং তোমাদের ক্ষেত্রে আইসিটি চ্যাপ্টার 6কেও অ্যাড করা হবে। আর এইটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেন, এখানেও ফুল সিলেবাস এবং ফুল মার্কের কোশ্চেন ছিল। যদি আমরা এখানে আইসিটি চ্যাপ্টার 6 তথা ডাটাবেস ম্যানেজমেন্টের এই অংশে 8 নাম্বার যে সিকিউটা ছিল, যদি সেটা আমরা লক্ষ্য করি এখানে কি ধরনের কোশ্চেন ছিল, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের সিকিউ অংশ। এখানে খেয়াল করো, এই একটা টেবিল দেওয়া আছে, এখানে আরেকটা টেবিল দেওয়া আছে। গ নম্বর যে কোশ্চেনটা আছে সেটা ফোকাস করো যে উদ্দীপকের আলোকে টেবিল 1-এর ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। তাহলে ফিল্ডের ডেটা টাইপ বর্ণনা করতে বলছে। এই জাতীয় কোশ্চেন আমি যদি তোমাদেরকে আরও কয়েকটা বোর্ডের কোশ্চেন দেখাই, তাহলে এটা হচ্ছে যশোর বোর্ড 2019 সালের কোশ্চেন। যশোর বোর্ড 2019 সালের কোশ্চেন আমরা এখানে দেখব যে চ্যাপ্টার 6কে বেস করে কোন কোশ্চেনটা এখানে ছিল। এই যে যদি এখানে তোমরা খেয়াল করো, এটা হচ্ছে যশোর বোর্ড 2019 সালের কোশ্চেন। এখানেও বলা হচ্ছে যে গ নম্বরে উদ্দীপকে স্টু রেজাল্ট টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। যদি আমরা আরও দেখি, এরকম অসংখ্য কোশ্চেন বিগত বছরে কোশ্চেনগুলোতে ছিল। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালের কোশ্চেন। যদি আমরা এইখানে দেখি কি কোশ্চেন ছিল, তোমরা খেয়াল করো, এখানে ছিল উদ্দীপকে অ্যাডমিশন টেবিলটির ফিল্ডের ডেটা টাইপ বর্ণনা করো বা ব্যাখ্যা করো। যদি আমরা আরও দেখি, সিলেট বোর্ড 2019, এখানে আমাদের 8 নম্বর তথা 6 চ্যাপ্টার থেকে যে সৃজনশীলটা ছিল সেটা হচ্ছে উপরে টেবিল দেওয়া আছে। গ নম্বরে বলছে যে স্টুডেন্ট টেবিল এর ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। তাহলে এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে বিগত বছরে কোশ্চেন অনেক এসছে এবং আমাদের যে আসন্ন পরীক্ষা আছে সেখানেও আসবে। এবার আমরা চলে যাই আমাদের মূল স্লাইডে। এইটা হচ্ছে আমাদের মূল স্লাইড। আমরাও একটা কনসেপ্ট নিলাম যেখান থেকে আমরা একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করব যে এই জাতীয় কোশ্চেন হলে আমাদের আনসার করার সিস্টেমটা আসলে কি, আমরা কোন ক্যাটাগরিতে আনসার করব। আমরা যদি খেয়াল করি, এখানে একটা টেবিল উদ্দীপকে দেওয়া আছে। এই টেবিলে কয়টা ফিল্ড আছে দেখি। ফিল্ড বলতে কলামকে এখানে ফিল্ড বলা হয়। তাহলে 1, 2, 3, 4 এবং হচ্ছে 5, এই 5টা যে ফিল্ড বা কলাম দেয়া আছে, এই কলামগুলোর মধ্যে কি জাতীয় তথ্য বা ইনফরমেশন আছে বা ডেটা আছে, এইটা আমাদের ব্যাখ্যা করতে হবে। যেমন এইখানে আছে স্যালারি 20,000 টাকা, এখানে ফোন নম্বর দেওয়া আছে, এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, এখানে রাজ নামে একজনের নাম ইনক্লুড করা আছে, এখানে রোল নাম্বার বা আইডি নাম্বার দেওয়া আছে 103, এরকম আর কি। কোন ফিল্ডের মধ্যে কি জাতীয় ডেটা ইনপুট করা আছে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। যদিও দেখতে অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু আনসার একেবারে সহজ, আনসার করা একেবারে সহজ। যদি তোমাদেরকে একটু আনসার করার সিস্টেমটা দেখাই, তবে হ্যাঁ, এই আনসারগুলো করতে হলে তোমাকে কয়েকটা লাইন পড়তে হবে। তোমরা খাতায় নোট করবে, নোট করার পরে তোমরা ইজিলি এই আনসারগুলো তোমরা করতে পারবে। আমরা তোমাদের নিয়ে যাচ্ছি আনসারের মধ্যে। আমরা আইসিটি চ্যাপ্টার 6 থেকে শুরু করে প্রত্যেক আইসিটি চ্যাপ্টারের উপরে আমরা ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করেছি। আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ আমরা চাইবো যে প্রত্যেকটা টপিকের উপরে আমরা ক্লাস নিব। যারা আমাদের পেইড ব্যাচে আসো তারা তো ক্লাস পাচ্ছ নিয়মিত, এবং যারা আমাদের পেইড ব্যাচে নাই তারা কিছু ফ্রি ক্লাস পাবে। কিন্তু মানে ফুল তোমরা যদি আমাদের এই সেবাটা পেতে চাও তাহলে তোমাদেরকে আমাদের পেইড বেসে ভর্তি হতে হবে। আমাদের আইসিটির ওপরে এবং অন্যান্য সকল সাবজেক্টের উপরে ক্লাস চলছে। আমরা তোমাদের এখন নিয়ে আসলাম যে আমরা যে আনসার করব, ওই কনসেপ্টের আনসার করার জন্য আমাদেরকে এগুলো একটু জানতে হবে। তোমরা অবশ্যই নোট করে নিবে। এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে শর্ট টেক্সট, লং টেক্সট, নাম্বার, অটো নাম্বার এবং টাইম অ্যান্ড ডেট। অবশ্যই তোমরা এগুলো খাতায় নোট করবে এবং পরবর্তীতে মুখস্থ করবে। এরপরে যদি আমি এখানে যেই পয়েন্টগুলো আছে এগুলোর মধ্যে থেকে একটু কথা বলি, সেটা হচ্ছে যে ডেটাবেস টেবিলের মধ্যে সবথেকে বেশি যেই তথ্যটা ইনপুট করা হয়, যে জাতীয় ইনফরমেশন ইনপুট করা হয়, সেটা হচ্ছে যে টেক্সট। বেশিরভাগ ক্ষেত্রে একটা টেবিলের মধ্যে টেক্সট জাতীয় কনসেপ্ট বেশি থাকে।
এ জাতীয় ডেটা বেশি থাকে। তো টেক্সটটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে শর্ট টেক্সট, একটা হচ্ছে লং টেক্সট। তো এই দুটো টেক্সটের কাজ কিন্তু সেম। এই দুইটা টেক্সটের মাধ্যমেই কিন্তু কোনো সংখ্যা, অক্ষর, বর্ণ, অঙ্ক, চিহ্ন এগুলো অ্যাড করা হয়। এগুলো অ্যাড করতে টেক্সট টাইপ ব্যবহার করা হয়। কিন্তু পার্থক্য হচ্ছে শর্ট এবং লংয়ে পার্থক্য হচ্ছে যে শর্টের মধ্যে, শর্ট টেক্সটের মধ্যে 255টি, সর্বোচ্চ 255টি সংখ্যা, বর্ণ, অঙ্ক বা চিহ্ন এককভাবে অথবা সম্মিলিতভাবে ব্যবহার করা যায়। আর লং টেক্সটের মধ্যে হচ্ছে একত্রে বা সম্মিলিতভাবে বা বিচ্ছিন্নভাবে এককভাবে 63,999টি সংখ্যা, অঙ্ক, চিহ্ন ব্যবহার করা যায়। এ হচ্ছে বিষয়। এরপরে আছে হচ্ছে নাম্বার। নাম্বার তোমরা সবাই বোঝো। নাম্বার বলতে সংখ্যা, অঙ্ক, অঙ্ক বা সংখ্যা, যেখানে যোগ, বিয়োগ, ভাগ, গুণ বা ইত্যাদি গণিতিক যে অপারেশনগুলো আছে বা গাণিতিক যে বিশ্লেষণগুলো আছে সেগুলো করা সম্ভব হয়। তো এখানে এরপরে বলা আছে যে যে ফিল্ডে গাণিতিক ডেটা ব্যবহার করা হয় সেই ফিল্ডকে প্রকাশ করার জন্য নাম্বার ব্যবহৃত হয়। নাম্বার ফিল্ড যোগ করা বা বিয়োগ করা, চিহ্ন সহ, চিহ্ন ছাড়া, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ মিলিয়ে প্রয়োজনীয় সংখ্যা ব্যবহার করার ক্ষেত্রে এই ফিল্ডে কিন্তু ইউজ হয়। এই ফিল্ডের ডেটার উপরে গাণিতিক অপারেশন, যোগ, বিয়োগ, ভাগ, গুণ ইত্যাদিও করা যায়। আরেকটা আছে অটো নাম্বার। নাম্বার আর অটো নাম্বার দুটো কিন্তু প্রায় সেম। পার্থক্য হচ্ছে নাম্বার বলতে আমরা সংখ্যা এবং অঙ্ককে বুঝি, যা দিয়ে যে কোনো রকম গাণিতিক অপারেশন, কোনো সাপ্লিমেন্টারি কোনো কাজ বা গাণিতিক কোনো যুক্তিকে বিশ্লেষণ করার ক্ষেত্রে নাম্বার বা সংখ্যাটাকে ইউজ করা হয়। কিন্তু অটো নাম্বার হচ্ছে একটা স্লাইড বা একটা রাশি বা একটা ডেটাবেজের টেবিল, সেই টেবিলে নাম্বারিং দরকার, 1 2 3 4 দরকার, বা এটা সিরিয়াল ওয়াইজ করার জন্য নাম্বারিং প্রয়োজন। সেই ক্ষেত্রে যদি অটো নাম্বারিং নিয়ে নেয়, যেমন আমি 1 লিখলাম, 2 3 4 5 এগুলো অটো নিচ্ছে, বা 1 2 3 4 রোমান সংখ্যা 1 2 3, যখন সিরিয়াল মেনটেন করার জন্য অটো নাম্বারিং করা হয় সেই ক্ষেত্রে এটাকে ইউজ করা হয়। অ্যাট লাস্ট এই স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। বিষয়টা কিন্তু ক্লিয়ার। যেই ফিল্ডের মাধ্যমে সময় বা হচ্ছে তারিখ ইত্যাদিকে মানে সেট আপ করা হয় বা ইত্যাদি উপস্থাপন করার জন্য বা ইত্যাদিকে ইসের মধ্যে আমাদের টেবিলের মধ্যে সাবমিট করার জন্য যেই ফিল্ড বা যেই টাইপকে ইউজ করা হয় সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। এখানে বলা হচ্ছে যে 100 থেকে 9,999 বছরের তারিখ এবং সময়ের জন্য এই ফিল্ড ব্যবহার করা হয়। এই ফিল্ডে কি প্রয়োজন? 8 বাইট জায়গা প্রয়োজন। আমাদের এই স্লাইডে যেগুলো আছে শর্ট টেক্সট, লং টেক্সট, নাম্বার, অটো নাম্বার এবং টাইম এন্ড ডেট, আমাদেরকে আরও একটা স্লাইড দেখতে হবে এবং সেই স্লাইডে যে তথ্যগুলো আছে আমাদেরকে সেগুলোও পড়তে হবে, নোট করতে হবে। আমি আশা করছি যে এই নোটগুলো তোমাদের জন্য খুব বেশি কঠিন মনে হবে না। এগুলো আমরা যেহেতু ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, আমাদের জন্য এই অল্প একটু পড়া কিন্তু খুব বেশি না। আমরা অবশ্যই এগুলো মুখস্থ করব, নোট তো করবই, পাশাপাশি মুখস্থ করব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ইয়েস নো। এটাকে লজিক্যাল অর্ডারও বলা হয় অনেক ক্ষেত্রে, ইয়েস নো অথবা লজিক্যাল অর্ডার। এরপর আছে মেমো, কারেন্সি, OLE এবং হাইপারলিঙ্ক। এই যে ওই স্লাইডে ছিল 4টা 5টা, এখানে আছে কিছু। যদি এইগুলো রেডি করতে পারি তাহলে আমাদের এই জাতীয় যে কনসেপ্ট, যেই কনসেপ্ট থেকে প্রত্যেক বছর বিভিন্ন বোর্ডে কোশ্চেন আসতেছে সেটা আমরা ইজিলি আনসার করতে পারবো। এখানে যেটা প্রথমেই আছে সেটা হচ্ছে ইয়েস নো। যদি ডেটাবেস টেবিলের মধ্যে মাঝে মধ্যে এমনটা হয় কোনটা সঠিক কোনটা মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা, বা যে কোনো কিছু পিক করার যে অপশন দেওয়া হয়, যেমন জেন্ডার পিক করার অপশন দেওয়া আছে মেল নাকি ফিমেল নাকি কাস্টম, তাহলে এই যেখানে পিক করার জায়গা আছে। এরপরে মনে করো যে এমপ্লয়মেন্ট যিনি হচ্ছে যে এই কোম্পানিতে চাকরি করবেন তার শিটের মধ্যে বা তার অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে এখানে উল্লেখ করা আছে সে কি ম্যারিড নাকি আনম্যারিড, ইয়েস অর নো। তাহলে এই যে এখানে পিক করার অপশন রয়েছে এটাকে আমরা লজিক্যাল অর্ডার অথবা ইয়েস নো এই টাইপের মধ্যে ইউজ করতে পারি। মেমো, এই মেমোটা গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে মেমো হচ্ছে এমন জিনিস যেখানে মন্তব্য প্রকাশ পায়, বড় কোনো বিস্তারিত তথ্য ক্ষেত্রে মেমোটা কিন্তু ইউজ করা হয়। মেমো হচ্ছে মন্তব্য ব্যবহার করার ক্ষেত্রে, মন্তব্য প্রদান করার ক্ষেত্রে, অথবা কোনো বিস্তারিত ঠিকানা, ব্রডলি কোনো ঠিকানা ইউজ করতে মেমো ইউজ হয়। যেমন কোনো একজনের ঠিকানা একদম হোল্ডিং নাম্বার সহ, তার রাস্তার নাম সহ, তার গ্রাম, পাড়া ইত্যাদি সহ যখন বিস্তারিত পুরো ডিটেলস, যখন কোনো একজন ব্যক্তির অ্যাড্রেস যখন ডিটেলসলি আলোচনা করা হবে তখন সেটা মেমোর মধ্যে আসবে। এছাড়াও কোনো বিষয়ের কোনো সার কথা বা কোনো বিষয়ের কোনো মন্তব্য বোঝালেও কিন্তু মেমোর ইউজ হয়। কারণ সেটা আমরা সবাই বুঝি, যখন ডেটাবেস টেবিলের মধ্যে যখন কোনো অর্থনৈতিক কোনো কমান্ড যুক্ত হবে, কোনো টাকা বা কোনো স্যালারি বা হচ্ছে বেতন, টিউশন ফি এ জাতীয় যখন কোনো কনসেপ্ট ইউজ হবে তখন সেটা কারেন্সি টাইপের মাধ্যমে আমরা ইউজ করব। এরপর হচ্ছে OLE।
এটার মূল ফর্ম হচ্ছে বা অ্যাব্রিভিয়েশন, এটা এর পূর্ণরূপ হচ্ছে অবজেক্ট লিঙ্কিং এমবেডেড। এখানে মূলত কি করা হয়, এমএস এক্সেল, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি থেকে ছবি বা ইত্যাদি ডকুমেন্টস, তারপরে ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদি জাতীয় জিনিসগুলো আমাদের ডেটাবেজের মধ্যে অ্যাড করার ক্ষেত্রে আমরা ওএলই এই টাইপটাকে ইউজ করতে পারি। অ্যাট লাস্ট যেটা আছে সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। এখানে মূলত হাইপার লিঙ্কের মাধ্যমে বা এই ডেটা টাইপের মাধ্যমে কোনো ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি আমাদের ডেটাবেস টেবিলের মধ্যে অ্যাড করার ক্ষেত্রেই মূলত এটা ব্যবহার হয়। এই ছিল আমাদের দুইটা স্লাইড। এই দুইটা স্লাইডে যে টপিকগুলো আছে সেগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। চলো এইবার আমরা যাই যে আমরা আনসারটা করব কিভাবে। এগুলো কিন্তু আনসার না, আনসার করতে হলে আমাকে এগুলো লাগবে। যদি আমি আনসার করতে চাই তাহলে আমার এই তথ্যগুলো প্রয়োজন হবে। এবার যদি আমরা আনসারের দিকে যাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের মূল প্রশ্নে চলে যাই, যেটা আমরা একদম প্রথমে নিয়েছিলাম সেখানে চলে যাই। প্রশ্নটা ছিল একটা টেবিলের উপরে, সেই টেবিল, এই টেবিলের উপরে কোশ্চেন ছিল। এখানে বলা হচ্ছে যে উপরে টেবিল দেওয়া আছে উদ্দীপকে, এই যে টেবিল দেওয়া আছে, টেবিলে 1টা 2টা 3 4 5 5টা কলাম আছে বা 5টা ফিল্ড আছে। এখন আমাদেরকে গ নম্বরে যে কাজটা করতে বলছে সেটা হচ্ছে যে উদ্দীপকে বর্ণিত ডেটাবেস টেবিলের ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা করো। ঠিক এই জাতীয় কোশ্চেন আমরা দেখলাম যে বিগত বছরে অনেকবার এসছে। এখন আনসার করতে হয় কীভাবে, দেখো আনসার একেবারে ইজি, আনসার করার পদ্ধতি একেবারে সহজ, একেবারে সহজ। এই হলো কোশ্চেন, আমরা আনসার করব। এখন আনসার করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটা গ নম্বর আনসার, গ নম্বর মার্কিং করলাম। এখন আনসার শুরুর আগে আমরা কি বলতে পারি যে উদ্দীপকে বর্ণিত টেবিলটির ডেটা টাইপ ব্যাখ্যা করা হলো। এখানে আমরা কিছু লিখে নিব, 1-2 লাইনে আমরা কিছু লিখে নিব। এটা আমাদের মতো, আমরা পছন্দ মতো বা আমাদের সুন্দর সুন্দর শব্দ চয়ন করে আমরা এখানে লিখতে পারি। লেখার পরে আমাদের মূল কাজটা শুরু। আমরা মূল কাজে যেটা করব, আমরা 2 কলামে একটা টেবিল তৈরি করব, 2 কলামে টেবিল তৈরি করব। এখন জিজ্ঞাসা করতে পারো সবসময় কি 2 কলাম? জি, সবসময়ই 2 কলামে টেবিল হবে। এখানে কলাম কয়টা আছে দেখার দরকার নেই, উদ্দীপকে কলাম কয়টা আছে দেখার দরকার নেই। উদ্দীপকে ফিল্ড 2টা 3টা 5টা থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আনসার করার ক্ষেত্রে 2 কলামে একটি টেবিল তৈরি করব। এখানে আমরা লিখব ফিল্ড, ফিল্ড। এখানে হচ্ছে ডেটা টাইপ, এই যে 2টা কলাম, এটা হচ্ছে ফিল্ড আর এটা হচ্ছে ডেটা টাইপ। এইবার আমরা দেখব যে আমাদের কয়টা ফিল্ড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আমাদের 5টা ফিল্ড আছে। এখন আমরা 5টা রেকর্ড তৈরি করব, মানে 5টা সারি তৈরি করব। 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, এখন যেটা করতে হবে, এখানে যে ফিল্ডগুলো আছে এখানে লিখতে হবে। যেমন প্রথমেই কি আছে, ইআইডি, আমরা এখানে তাই লিখব ইআইডি। এরপরে কি আছে, এরপরে আছে নেম, আমরা পরবর্তী ঘরে লিখব নেম। এরপরে কি আছে, অ্যাড্রেস, অ্যাড্রেস। এরপরে কি আছে, মোবাইল, মোবাইল লিখলাম। এরপরে কি আছে, স্যালারি, স্যালারি। তাহলে যে ফিল্ডগুলো ছিল সেগুলো আমরা ফিল্ডের এই লিস্টে লিখলাম। এবার আমাকে টাইপ ব্যাখ্যা করতে হবে। ইআইডি, এখানে কি জাতীয় তথ্য আছে, কি বলবো, এগুলো নাম্বার, এগুলো সবই সংখ্যা। তাহলে আমরা এখানে কি লিখব, এটা কোন ধরনের টাইপ, এটা হচ্ছে নাম্বার। এরপর আসুন নেম, নেম হচ্ছে এই সিরিয়াল, এই ফিল্ডে কি তথ্য আছে, সবগুলো নাম আছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, টেক্সট। এরপরে কি অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস। এই ক্ষেত্রে একটু কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে এটা কি মেমো হবে নাকি টেক্সট হবে। আসলে মেমো হবে কখন, যখন বিস্তারিত কোনো অ্যাড্রেস হবে। মেমো আসলে কখন বসে, মেমো বসবে হচ্ছে যখন কোনো মন্তব্য বা কোনো বিস্তারিত অ্যাড্রেস বোঝাবে। হোল্ডিং নাম্বার, রাস্তা নাম সহ, গ্রাম, পাড়া, ইউনিয়ন, হোল্ডিং নাম্বার এবং রাস্তা নাম্বার সহ যখন বসবে, বিস্তারিত যখন কোনো অ্যাড্রেস বসবে তখন সেটা মেমো হবে। কিন্তু এখন শুধুমাত্র একটা শহরের নাম এখানে আছে, সুতরাং এটা হবে টেক্সট। এখানে শর্ট টেক্সট নাকি লং টেক্সট এটা লেখা খুব একটা জরুরি না। এবার আসে মোবাইল, এই স্লটে কি আছে, মোবাইল নাম্বার আছে, তাহলে আমরা এটা কী বলতে পারি, এগুলো নাম্বার। যারা বিষয়টা বুঝতেছে না তারা অবশ্যই কমেন্ট করবে।
আর অ্যাট লাস্ট যেটা আছে স্যালারি, এই যে স্যালারি আছে এখানে স্যালারি, এটাও কিন্তু সংখ্যা, এটাও কিন্তু সংখ্যা, কিন্তু এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে নাম্বার, এই ইআইডি এবং মোবাইল নাম্বার, এই দুইটার সাথে ওই স্যালারির পার্থক্য কি, ওইটা কারেন্সি বোঝাচ্ছে, অর্থ বোঝাচ্ছে। টিউশন ফি, বিদ্যুৎ বিল, অন্যান্য বিল পে করার ক্ষেত্রে বা কোনো টিউশন ফি, কোনো স্যালারি বোঝাইলে সেটা কি হয়, অর্থ সম্পর্কিত কোনো বিষয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কারেন্সি। তাহলে এটা হচ্ছে কারেন্সি। এখন আমাদের আনসার কিন্তু একেবারে সহজ। আমরা প্রথমে লিখলাম যে উদ্দীপকে বর্ণিত টেবিলটির ডেটা টাইপ ব্যাখ্যা করা হলো। দুইটা কলামে আমরা টেবিল তৈরি করলাম, এক কলামের মধ্যে আমরা সবগুলো ফোল্ড মানে ফিল্ডের নাম লিখলাম, সবগুলো কলামের নাম আমরা এক টেবিলে এক কলামে লিখলাম। অপর কলামে যে এই কলামের মধ্যে বা এই ফিল্ডের মধ্যে কী জাতীয় তথ্য আছে সেটা লিখলাম। এই কলামে কী আছে, নাম্বার লিখলাম, নাম্বার। নেম, নেম কলামে কী আছে, টেক্সট। অ্যাড্রেস কলামে কী আছে, টেক্সট, টেক্সট। মোবাইল কলামে কী আছে, নাম্বার আছে, নাম্বার। এবার লাস্ট স্যালারি কলামে কী আছে, অর্থ সম্পর্কিত তথ্য হওয়ার কারণে এখানে কী লিখছি, কারেন্সি লিখছি। এখন কথা আসতে পারে, প্রশ্ন হতে পারে যে ভাইয়া যদি আমরা এতটুকু লিখি তাহলে কি আমাদের ফুল আনসার শেষ? না, আমাদের কি করতে হবে, এইখানে যেই টাইপগুলো এসছে এগুলোর বিস্তারিত লিখতে হবে। যেমন এখানে এসছে নাম্বার, আমি এখানে নাম্বার লিখব। নাম্বার লিখে আমরা তোমাদের নাম্বার সম্পর্কিত বা ওই যে কিছু কথা নোট করতে বলছিলাম, ওইখানে নাম্বার সম্পর্কিত যে কথাটা বলা আছে তুমি সেটা এখানে লিখে দিবে। এরপরে কি আছে, টেক্সট, তাহলে আমরা এখানে লিখবো টেক্সট পয়েন্ট আকারে। এবার টেক্সট সংক্রান্ত যে তথ্যগুলো তুমি জানো সেগুলো এখানে লিখে দিবে। এবার টেক্সট তো আরেকবার আছে, আরেকবার লিখবো না, একবার লিখলে হচ্ছে। নাম্বার, নাম্বার তো একবার লিখছি, আরেকবার লেখার দরকার নেই। এবারে কি আছে, কারেন্সি, তাহলে এখানে কারেন্সি সম্পর্কে আমাকে যে তথ্যগুলো আমি জানি সেগুলো লিখে দেবো, আনসার শেষ। তাহলে আনসার করার মেথড একেবারে সহজ। এখন যদি আমরা একটা বোর্ড কোশ্চেন আনসার করি, যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এরপর আমি চাই যে তোমরা পুরো বিষয়টা খুব ভালো করে খেয়াল করে দেখবে। এইটা ছিল কোন বোর্ডের কোশ্চেন ছিল, এটা সিলেট বোর্ড 2019 সালের কোশ্চেন। এইখানে যে কোশ্চেনটা 8 নম্বর এসেছিল, 8 নম্বরে যে কোশ্চেনটা এসেছিল এইটা আমরা কীভাবে আনসার করতে পারি। 8 নম্বরে যে কোশ্চেনটা এসেছিল, এই যে কোশ্চেন 8 নম্বরে এসেছিল গ নম্বরে। 8-এর গতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে স্টুডেন্ট টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা করো। তাহলে কাজ সেম, আমরা কি করব, আমরা হচ্ছে গ নাম্বারিং করব, করার পরে আমরা কিছু তথ্য লিখব, কিছু বাংলা কথা লিখব আমাদের সুন্দর শব্দ চয়ন করে। এরপর আমরা কি করব, 2 কলামে টেবিল তৈরি করব, আমরা 2 কলামে টেবিল তৈরি করব। এবার এই কলামে আমরা কি লিখব, ফিল্ড, ফিল্ড। এই কলামে কি লিখব, ডেটা টাইপ, আমার জায়গা কম, আমি ডি টাইপ লিখলাম, লিখলাম ডি টাইপ। এখন এখানে কলাম আছে কয়টা, 1 2 3 4, তাহলে আমাদের কয়টা ঘর করতে হবে, 4টা ঘর করলাম। এখানে যে কলামগুলো আছে কলামের নামগুলো আমরা এখানে ফিল্ডের এখানে লিখব। প্রথমে আছে নেম, নেম। এরপরে কি আছে, এরপরে আছে রোল নম্বর, তাহলে আমরা এখানে কি লিখব, রোল লিখব। এরপরে কি আছে, ক্লাস, তাহলে আমরা এখানে কি লিখব, ক্লাস লিখব। এরপরে কি আছে, অ্যাড্রেস, তাহলে আমরা এখানে কি লিখব, অ্যাড্রেস লিখব। লেখা হয়ে গেল তো। এবার আমরা কি করব, এই যে নেম, এই নেম কলামের মধ্যে কি জাতীয় তথ্য আছে, কি ধরনের ডেটা আছে, এগুলো কি সব টেক্সট, তাহলে আমরা এখানে কি লিখব, টেক্সট লিখব। এরপরে কি আছে, রোল নাম্বার, এখানে কি আছে, নাম্বারিং, নাম্বার কিন্তু সিরিয়াল ওয়াইজ নাই কিন্তু, তো নাম্বারিং আমরা কি লিখব, রোল নাম্বারগুলোর মধ্যে কি আছে, কি জাতীয় তথ্য আছে, সেগুলো আছে নাম্বার, লিখলাম নাম্বার। এরপরে কি আছে, ক্লাস, এটাও কিন্তু নাম্বার, যেহেতু রোমান সংখ্যা আর কি, তাহলে আমরা এটাকেও কি বলতে পারি, নাম্বার বলতে পারি। এবার অ্যাড্রেস, এই অ্যাড্রেস কিন্তু বিস্তারিত কোনো অ্যাড্রেস না, জাস্ট একটা শহরের নাম, তাহলে এটা কি হবে, টেক্সট। আমাদের কিন্তু মূল আনসার শেষ। আমরা উদ্দীপক থেকে ডেটা টাইপ টেবিলের ব্যাখ্যা করছি। মূল কাজটা হচ্ছে 2টা কলাম তৈরি করলাম, 2 কলামের টেবিল, এই টেবিলের মধ্যে আমরা এখানে ফিল্ডের নাম লিখলাম, আর এই ফিল্ডের মধ্যে কী জাতীয় তথ্য আছে সেটাকে আমরা সাইডে মার্ক করলাম। এবার আমার কি করতে হবে, এখানে আছে কি টেক্সট, তাহলে আমি টেক্সট লিখে আমি টেক্সট সংক্রান্ত কিছু তথ্য লিখবো, যেটা আমাদের ওই নোটের মধ্যে আছে সেটা আমরা লিখবো, মুখস্থ করে লিখবো আর কি। এরপরে কি আছে, নাম্বার, তাহলে আমি নাম্বার থেকে কিছু লিখবো। এবার আবার নাম্বার আছে, আরেকবার লেখার দরকার নেই, টেক্সট আছে আবার লেখার দরকার নেই, এই তো সিম্পল।
এই সিম্পল কাজটা যদি আমরা পারি তাহলে আমাদের গতে আসলে 3 মার্ক আর ঘতে আসলে 4 মার্ক আমাদের কিন্তু ফিক্স থাকে। একদম সহজ বিষয়, 6 অধ্যায় একেবারে সহজ, ডেটাবেস ম্যানেজমেন্ট। এখানে কাজ আছে খুব অল্প এবং সিম্পল কাজগুলো আছে। আমি বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ 6 অধ্যায়ের প্রত্যেকটা টপিকের উপর ক্লাস দিব এবং আইসিটি সহ প্রত্যেক টপিকের আমি আস্তে আস্তে ক্লাস দিব। যারা আমাদের প্রাইভেট বেসে ভর্তি আছে তারা শিডিউল অনুযায়ী ক্লাস পাবে, আর যারা এখনও ভর্তি হয় না তাদেরকে আমরা বলবো দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ 26-এর পরীক্ষা তার বেশি দিন নাই। 27-এরও আমাদের প্রথম থেকে যদি শুরু করতে পারি তাহলে আমাদের কিন্তু নিজেদেরই ভালো। তো তোমরা যারা ভর্তি হতে চাও তাদের জন্য আমরা নাম্বার দিয়ে রাখছি, বা বিস্তারিত যে কোনো কিছু জানার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই হলো নাম্বার, তোমরা এখানে যোগাযোগ করে ভর্তি হতে পারো। একদম নির্দিষ্ট একটা মেথড দেওয়া আছে এবং স্বল্প একটা পেমেন্ট দেওয়া আছে। এই পেমেন্টটা তোমরা যদি ফিল আপ করো, একদম নামমাত্র একটা পেমেন্ট দিয়ে তোমরা কিন্তু আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো। আজকে এখানে শেষ করছি। আইসিটির যে পরবর্তী ক্লাসগুলো আসবে সেগুলো তোমরা দেখার জন্য বা পাওয়ার জন্য, ইজি ওয়েতে পাওয়ার জন্য তোমরা পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো। আমাদের ফেসবুক পেজকে ফলো করো এবং আমাদের ইউটিউব যে আইডি আছে, অ্যাকাউন্ট আছে, সেখানে তোমরা সাবস্ক্রাইব করার সাথে থাকবে বলে আমি এখানে আশা ব্যক্ত করছি এবং আমার আজকের এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।